আচ্ছা, বাস থেকে নেমে এই দেখো আমরা এখন টোটোতে উঠছি। টোটো নিল 15 টাকা করে। আমরা যাচ্ছি তপমা রিসর্ট। জানি না রিসর্ট কেমন, কি ব্যাপার, সমুদ্র থেকে কতখানি দূর সেটা জানতাম, ওরা বলেই দিয়েছিল যে 5-7 মিনিট লাগে। এই সব তো হোটেল এখানেই। বাস স্ট্যান্ড থেকে বা বিচের থেকে, বকখালি বিচ থেকে অনেকটাই দূর হোটেলটা। এই সেই জাহাজ বাড়ি মানে হোটেল, সে ছাড়িয়ে এই বাঁদিকে গলিটা দিয়ে ঢুকে আর বেশি দূর না, ওই 1-2 মিনিটের রাস্তা। এই ডান দিকে পড়বে হচ্ছে তপমা রিসর্ট। এই হলো তপমা রিসর্টের গেট। এবার আমরা এই গেট দিয়ে ঢুকছি। এবার আমাদের রুমে যাচ্ছি আমরা। আমাদের রুম নাম্বার হচ্ছে 3, মানে 3 নম্বর। আচ্ছা দেখো, আজকে হলো আমাদের বকখালিতে প্রথম দিন আর প্রথম লাঞ্চ আমরা করছি আজকে। আমরা 3খানা ভেজ থালি নিয়েছি, মানে ওদের কাছে যা পাওয়া যায়, কারণ আমাদের এরমভাবে খাই না থালি হিসাবে। তা এইখানে আছে দেখো, প্লেটে রাইস আছে, পাঁপড় আছে, আর আলু ভাজা, মানে ওদের কিন্তু ঝুরি আলু ভাজা না, ওরা এমনি আলু ছোটো ছোটো করে কেটে ভেজেছে। আর এখানে হচ্ছে তোমার ওই 1 টুকরো শসা আর পেঁয়াজ দিয়ে ওদের স্যালাড। আর এখানে আমরা 1 প্লেট তোমার ওই আলু ভাজা নিয়েছি, আমার ছেলেগুলো খায় না তার জন্য। আর এখানে 3 প্লেট আছে তোমার, আমরা এক্সট্রা নিয়েছি এটা। এই 3 প্লেট হচ্ছে কাতলা কারি। আচ্ছা, ডাল আছে 3 প্লেট, মানে 3 বাটি। চাটনি আছে 3 বাটি। আর শুক্তো আছে, দেখতে পাচ্ছ তোমার শুক্তো আছে 3 বাটি। আর কিছু একটা তরকারি আছে 3 বাটি। আর আমরা এই জলটা আলাদা নিয়েছি। তাহলে এই হলো আজকে আমাদের তোমার কি বলবো লাঞ্চ। এখন দেখা যাক এই লাঞ্চের টেস্ট কীরকম, সেটা আমরা তোমাদেরকে বলছি। আচ্ছা, আরেকটা কথা হলো, এই যে দেখছো এক একটা তোমার ভেজ থালি, এর সাথে আমি একটা আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কার সাথে কি আছে। এই হলো তোমার ভেজ থালি ওদের, যার দাম হচ্ছে 160 টাকা। এই ঠিক আছে। আর এইটা হলো আলাদা করে নেওয়া, এই যে তোমার কাতলা কারি, এর দাম হলো তোমার 180 টাকা 1 পিস। তাহলে দেখলে, এবার আমরা তোমাদের
খেয়ে টেস্টটা বলছি যে এখানকার রেস্টুরেন্টে কীরকম ধরনের রান্না করে ওরা। প্রথমে আমরা হেনরি আইল্যান্ড যাচ্ছি, হেনরি আইল্যান্ড থেকে তারপর লালগঞ্জ যাব। আজকে যতগুলো হয় দেখছি, তার না হলে আবার কালকে সকালে যাবো। আমার তাড়াহুড়ো করে কিচ্ছু নেই, আমরা আজকে আছি, কালকে থাকবো, পরশু যাবো, ঠিক আছে তো? আচ্ছা, আমরা হেনরি আইল্যান্ডে 10 টাকার টিকিট কেটে দেখলে ঢুকলাম। এবারে তারপরে আমরা আইল্যান্ডের দিকে যাচ্ছি। টিকিট কেটে ঢোকার পরেও অনেকটা রাস্তা। প্রায় আমরা 4-5 মিনিট চলে এসেছি, এখনো যাচ্ছি। অটোর থেকে কিন্তু টোটোটা একটু বেশি জার্কিং করে। হেনরি আইল্যান্ডের ভেতরে এই যে দেখছো ঘরগুলো, এগুলো কিন্তু তোমার ভাড়া দেয় থাকার জন্য।
অবধি স্যার। এরপর হাঁটতে হবে আমাদের? হ্যাঁ স্যার, কতটা? আপনাকে হাঁটতে হবে মিনিমাম 7 মিনিট। 7 মিনিট? হ্যাঁ, তো যাবে না কেন ওদিকে? না এই অবধি আমাদের বন্ধ স্যার, হ্যাঁ, এই অবধি। এই সেরেছে। এবার যদি আপনি বলেন যে জয়দেব আমার সঙ্গে চলো, অবশ্যই আপনার সঙ্গে যাবো, চলো কোনো টেনশন নেই। চলো চলো চলো, তুমিও মার ভক্ত, আমরা মার ভক্ত, চলো হ্যাঁ আসো। স্যার, তারা মার ভক্ত তো, আসো। স্যার তাহলে গাড়িটি একটু হ্যাঁ হ্যাঁ, আসো আসো, রেখে আসো। সোজা রাস্তা? হ্যাঁ সোজা। কি এইদিকে তো? একটা গাছের নাম বলে দেবো, সোজা। সোজা। জায়গাটা খুব সুন্দর, এখানে একটা ফটো তুলে দিলাম বাবু। বাবা এদিকে গেল। এই রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা। আমাদের টোটোওয়ালা বলল যে হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে, এখন দেখা যাক কতক্ষণ লাগে। প্রায় শেষ রাস্তা, আশা করি এরপর দেখা যাবে হেনরি আইল্যান্ড। এরপরে সামনে আবার দেখো কাঠের সাঁকো করা আছে। স্যার এই গাছটার নাম কি বলুন তো স্যার? এগুলো সব ম্যানগ্রোভ তো? সবই ম্যানগ্রোভ গাছ। এইটা হচ্ছে আপনার তোরা গাছ, হুম, এটা বানি গাছ, এটা হচ্ছে আপনার বকুল গাছ, সবই ম্যানগ্রোভ গাছ। সবই তো সুন্দরবনের সঙ্গে রিলেটেড। একদম 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 স্যার। দেখছো দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল। এর মধ্যে আপনার ছবিটা থাক, হুম, আপনি ক্যামেরাটা আমাকে একটু দেন আর আপনি একটু গাড়ি দেন। না ও তুলে নিচ্ছে পেছন থেকে। হ্যাঁ, আরে কতটা হাঁটতে হবে গো? ওই তো দেখা যাচ্ছে স্যার। তৈরি হলো, সেই জিনিসটা তৈরি হয়ে ওখানে কমপ্লিট রেডি হয়ে ওরা চলে যেত বাইরে। তো
442। আবার এবারে এই দিয়ে নেওয়া একটা চুরি করতে হবে। আচ্ছা, এবার দেখো প্রায় আমরা কাছে চলে এসেছি। আসলে বকখালিটা মেন হয়েছে কি, এখানে কমিউনিকেশনটা খুব বাজে, একদম বাসেরও কোনো কিছু নেই। এক ট্রেন আছে, সেই নামখানা নেমে তারপরে আবার 1 ঘন্টায় অটো টোটো করে এসে পৌঁছাও, পরিষেবাটাই একদম ভালো নেই। যার জন্য। আর তারপরে এখানে ভালো হোটেল নেই সেরকম। হোটেল বলতে ওই 200, 500, 1000, 1200 টাকার হোটেল, আর সবই সমুদ্র থেকে অনেক দূরে, যার জন্য এখানে আরও লোকে আসে না। কারণ সমুদ্র এত দূরে যে লোকের পৌঁছাতে মানে সেই জল পেতে ভীষণ আরও সমুদ্রের কাছে হচ্ছে হোটেল আইকন আছে। 1-1.5 কিলোমিটার যেতে হয় জল পেতে, যেখানে দীঘা একদম মানে কি বলবো, কাছেই সমুদ্র থাকে। এই হলো হেনরি আইল্যান্ড। দেখো অনেক বড় আইল্যান্ড। এটা হচ্ছে মহাসমুদ্র, ওর কোনো পুল নেই আর কিনারা নেই। দেখি একটু জলের সামনে যাই। These are the balls of Galis. কত বড় বিচ! তাহলে দেখলে হেনরি আইল্যান্ড তো অনেক বড় আইল্যান্ড, পুরো ফাঁকা নির্জন, 2-4 জন আছে।
তাহলে দেখলে হেনরি আইল্যান্ড। দেখো সূর্য দেখা যাচ্ছে। আরে হেনরি আইল্যান্ড থেকে আমরা এখন রিসর্টে যাচ্ছি। তো কালকে আবার লালগঞ্জ যাব। এই লালগঞ্জটাতে কিন্তু পুরোপুরি নতুন জায়গা। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো। পরের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখো। তাহলে এখানেই শেষ করছি।